হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি আমি আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে ছোট আলুর দম। তাহলে চলুন এর জন্য কী কী উপকরণ লাগে। প্রথমে এখানে লাগছে ছোট আলু। আমি এখানে 300 গ্রাম আলু নিয়েছি আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর লাগছে ধনে পাতা কুচি, মটরশুঁটি লাগছে 150 গ্রাম, 1 টুকরো আদা, লাগছে 2টো টমেটো, গোটা গরম মশলার মধ্যে 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, আর লাগছে 1 চামচের ছোটো চামচ গোটা জিরে আর গরম মশলা। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। আর 1 চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে আমি তেলটা গরম করে নিলাম। নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করা আছে, তাই জন্য বেশি ভাজবো না, হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দেব, দিয়ে 2টো তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দেব। দিয়ে দেবো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও একটু নেড়ে নেব। মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মটরশুঁটির সাথে কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে একটু জল দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ নুন আর স্বাদ মতন চিনি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবারে অল্প পরিমাণে আর একটু জল দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে। মশলা দিয়ে তেল ছেড়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটার সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আলুর সাথে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। এখানে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি। এখানে আলুর দম হয়ে গেছে। এবার আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছায়।